প্রভাবশালী হওয়ার কৌশল। এমন মানুষ হন যার কথা মানুষ গুরুত্ব দিয়ে শোনে। আপনি কি চান মানুষ আপনার কথা মনোযোগ দিয়ে শুনুক, আপনার মতামতকে গুরুত্ব দিক, আপনার উপস্থিতিতে মানুষ অনুপ্রাণিত হোক? তাহলে মনে রাখুন, প্রভাবশালী হওয়া মানে মানুষকে নিয়ন্ত্রণ করা নয়, বরং এমন বিশ্বাসযোগ্য মানুষ হওয়া যার কথা ও কাজের অন্যদের ইতিবাচকভাবে অনুপ্রাণিত করে। অনেকেই মনে করেন প্রভাবশালী হতে হলে ধনী, বিখ্যাত বা উচ্চ পদে থাকতে হবে, কিন্তু বাস্তবতা হলো একজন সাধারণ মানুষও তার চরিত্র, জ্ঞান এবং আচরণের মাধ্যমে অসাধারণ প্রভাব সৃষ্টি করতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব প্রভাবশালী মানুষদের 10টি গুরুত্বপূর্ণ গুণ এবং কিভাবে আপনি নিজেও ধীরে ধীরে সেই গুণগুলো গড়ে তুলতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কৌশলটি অনেকেই জানেন না, অথচ সেটি দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি প্রভাব তৈরি করে। প্রভাবশালী হওয়া বলতে কী বোঝায়? প্রভাবশালী হওয়া মানে হলো মানুষকে জোর করে নিজের কথা শোনানো নয় বা মানানো নয়, বরং এমনভাবে কথা বলা, আচরণ করা এবং কাজ করা যাতে মানুষ স্বেচ্ছায় আপনার উপর বিশ্বাস করে এবং আপনাকে কাজ থেকে শিখতে আগ্রহী হয়। প্রভাব আসে বিশ্বাস থেকে, ভয় থেকে নয়। কেন প্রভাবশালী হওয়া গুরুত্বপূর্ণ? যে মানুষ ইতিবাচকভাবে প্রভাব ফেলতে পারেন, মানুষ তার মতামতকে গুরুত্ব দেয়, নেতৃত্বের সুযোগ পান, ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেন, কর্মক্ষেত্রে ও সমাজে মূল্যবান হয়ে ওঠেন, অন্যদের অনুপ্রাণিত করতে পারেন। কৌশল 1, বিশ্বাসযোগ্য হন। বিশ্বাস ছাড়া কোনো প্রভাব স্থায়ী হয় না। যা বলবেন তা পালন করার চেষ্টা করুন, মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। আপনার সততাই হবে আপনার সবচেয়ে বড় পরিবর্তন। কৌশল 2, আগে শুনুন তারপর বলুন। প্রভাবশালী মানুষ শুধু ভালো বক্তা নন, তারা অসাধারণ শ্রোতাও। অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন, তাদের অনুভূতি ও দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। মানুষ সেই ব্যক্তির কথাই বেশি গুরুত্ব দেয় যে আগে তাদের কথা শুনেছে। কৌশল 3, জ্ঞান বাড়ান। খালি আত্মবিশ্বাস যথেষ্ট নয়, আপনার কথার পেছনে জ্ঞান ও তথ্য থাকতে হবে। প্রতিদিন বই পড়ুন, নতুন দক্ষতা শিখুন। জ্ঞান যত বাড়বে, আপনার কথার মূল্যও তত বাড়বে। কৌশল 4, পরিষ্কার ও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন। ধীরে, স্পষ্টভাবে এবং সম্মানজনক ভাষায় কথা বলুন। চিৎকার করে নয়, যুক্তি দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করুন। আত্মবিশ্বাসী কণ্ঠস্বর মানুষের মনোযোগ আকর্ষণ করে। কৌশল 5, নিজের আচরণ দিয়ে উদাহরণ তৈরি করুন। আপনি যদি সময়নিষ্ঠ হওয়ার কথা বলেন, আগে নিজে সময় মেনে চলুন। যদি সততার কথা বলেন, আগে নিজে সৎ থাকুন। মানুষ কথার চেয়ে কাজ থেকে বেশি শেখে। কৌশল 6, মানুষের উপকার করুন। সব প্রভাবের মূলেই রয়েছে মূল্য সৃষ্টি করা। আপনি যদি মানুষের সমস্যার সমাধান করেন, তাদের সাহায্য করেন বা তাদের নতুন কিছু শেখান, তাহলে মানুষ স্বাভাবিকভাবেই আপনাকে অনুসরণ করবে। কৌশল 7, আবেগ নিয়ন্ত্রণ করুন। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত বা বলা কথা অনেক সময় আপনার প্রভাব নষ্ট করে দেয়। কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকার অভ্যাস করুন। শান্ত মানুষকে মানুষ বেশি বিশ্বাস করে। কৌশল 8, ইতিবাচক মনোভাব গড়ে তুলুন। সবসময় অভিযোগ না করে সমাধানের কথা বলুন, অন্যকে উৎসাহ দিন। মানুষ এমন ব্যক্তির কাছেই থাকতে চায় যার উপস্থিতিতে তারা অনুপ্রাণিত হয়। কৌশল 9, সবার প্রতি সম্মান দেখান। শুধু গুরুত্বপূর্ণ মানুষদের নয়, সবার সঙ্গে সম্মানজনক আচরণ করুন। একজন প্রভাবশালী মানুষ জানেন প্রতিটি মানুষেরই মর্যাদা রয়েছে। সম্মান দিলে সম্মান ফিরে আসে। কৌশল 10, ধৈর্য ধরে ধারাবাহিক থাকুন। প্রভাব একদিনে তৈরি হয় না। বছরের পর বছর সততা, জ্ঞান, ভালো ব্যবহার এবং ধারাবাহিক কাজের মাধ্যমে একজন মানুষ সত্যিকারের প্রভাবশালী হয়ে ওঠেন। একটি বাস্তব উদাহরণ, একটি প্রতিষ্ঠানে 2 জন কর্মী ছিলেন। প্রথমজন সব সময় নিজের সাফল্যের কথা বলতেন, দ্বিতীয়জন চুপচাপ নিজের কাজ করতেন, অন্যদের সাহায্য করতেন এবং সবার সঙ্গে ভদ্র আচরণ করতেন। কিছুদিন পর দেখা গেল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় সবাই দ্বিতীয় জনের মতামত জানতে চাইছে, কারণ তিনি মানুষের বিশ্বাস অর্জন করেছিলেন। মনে রাখবেন, প্রভাবশালী হওয়া মানে জনপ্রিয় হওয়া নয়। জনপ্রিয়তা সাময়িক হতে পারে, কিন্তু বিশ্বাস, সততা এবং ভালো চরিত্রের উপর গড়ে ওঠা প্রভাব দীর্ঘস্থায়ী হয়। বন্ধুরা, যদি আপনি সত্যি প্রভাবশালী হতে চান, তাহলে মানুষের
মন জয় করার চেষ্টা করুন, তাদের উপর কর্তৃত্ব করার নয়। আজ থেকেই এই 5টি অভ্যাস শুরু করুন। 1. বিশ্বাসযোগ্য হন। 2. মনোযোগ দিয়ে অন্যের কথা শুনুন। 3. প্রতিদিন নতুন কিছু শিখুন। 4. নিজের কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করুন। 5. মানুষের উপকার করার চেষ্টা করুন। 6. মনে রাখবেন, প্রকৃত প্রভাব ক্ষমতা থেকে আসে না, আসে চরিত্র, জ্ঞান, সততা এবং মানুষের উপকার করার মানসিকতা থেকে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, আজ থেকে আমি এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করব যে ইতিবাচকভাবে অন্যদের অনুপ্রাণিত করতে পারে। ব্যক্তিত্ব উন্নয়ন, আত্মবিশ্বাস, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা এবং জীবন দক্ষতা নিয়ে আরও এমন মানসম্মত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।